আরে আরে, এটা কি? এটা তো মনে হচ্ছে একটা প্রমাণ সাইজের বেলজিয়াম কাঁচের আয়না, কিন্তু এটাকে এভাবে ঢাকা দিয়ে এক কোণে রেখে দিয়েছে কেন? তাছাড়া এর আগে এতবার এসেছি এই দোকানে, কই এটা তো নজরে পড়েনি। বাহ, বেশ ইউনিক তো। একটা স্ট্যান্ডের ওপর এমন ভাবে দাঁড় করানো যে ইচ্ছে করলেই আয়নাটা সামনে পেছনে হেলানো যায়। সাইমন সাহেবের বাড়ির জিনিস, হাত বদল করে এখানে এসেছে। কম দামে পেয়েছি বলে রেখে দিয়েছি। তবে বলে ঢোক গিলছেন কেন? আপনি এই দোকানের পুরনো খদ্দের, তাই ওটার ব্যাপারে আগ্রহ দেখাতে আমি আপনাকে বারণই করব। সে কি, কেন? না মানে ওটার ইতিহাস নাকি তেমন ভালো নয় শুনেছি। শুনুন, ওই শোনা কথায় কান দেওয়ার লোক এই অভিরাজ ঘোষাল নয়। পুরনো দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করে সেগুলো শাঁসালো খদ্দেরের হাতে তুলে দেওয়া আমার শুধু নেশা নয়, পেশাও বটে। কিন্তু তাই বলে ওটা আপনি বেশি দামে অন্য কাউকে বিক্রি করবেন, আমাকে দিতে চাইবেন না, সেটা তো হবে না। এই আয়না আমার চাই। দেখুন, আপনি যদি জোর করে নেন তো আমি আর কথা বাড়াবো না, তবে আয়নাটা মনে হয় না নিলেই পারতেন। জম্পেশ জিনিস বটে একখানা। ভালো করে ঝেড়ে পুছে ব্যবস্থা করে রাখলে খদ্দের পেতে অসুবিধে হবে না। না, বুধুকে ডেকে এটাকে একটু পরিষ্কার করার ব্যবস্থা করি আগে। বুধু, এই বুধু। আগে ডাকছিলেন বাবু? ডাকাডাকি না করলে তোমাকে আর হাতের কাছে পাই কোথায়? সে যাই হোক, এখন শোন, এই আয়নাখানা দেখছিস? হ্যাঁ বাবু, একেবারে আয়নার মতো আয়না বটে একখানা। আরে শুধু হাঁ করে দেখলে হবে না, ওটার কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, তারপর কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে। তবে সবার আগে কাঁচখানা পরিষ্কার করা দরকার। সাবান জল গুলে কাঁচটা পরিষ্কার করে ফেল দেখি। সে আপনি যেমনটা বলবেন বাবু। বাহ বাহ বাহ, দিনে দিনে সংগ্রহের পরিমাণটা বেশ ভালোই হয়েছে। ছোটখাটো থেকে বড় সড়ো কি নেই আমার কাছে। কিন্তু 2 মাস আগে যে পুরনো মোহরগুলো ঘর থেকে গায়েব হয়ে গেল, সেগুলো তো আর খুঁজেই পেলাম না। কি করে যে কি হলো? বুধুও তো অনেক দিনের বিশ্বাসী লোক, ওকেও সন্দেহ করা যায় না। না না, আজ আর এত ভাবতে পারছি না। সারাদিন বেশ ধকল গেছে, এবার একটু বিশ্রাম নেব। এটা তো বুধুর গলা মনে হচ্ছে, শুনি তো আর একবার। না না না, কোনো ভুল নেই, ওটা বুধুই। আওয়াজটা পাশের হলঘর থেকেই আসছে। মনে হচ্ছে কোনো একটা বিপদে পড়েছে, গিয়ে দেখি একবার। যা ভেবেছি ঠিক তাই। কি কেলেঙ্কারি কাণ্ড! এক্ষুনি ওকে এই সাবান গোলা জলের থেকে আগে তুলে আনতে হবে, তার আগে ওর জ্ঞান ফেরানো দরকার। চোখ খোল বুধু, ওঠ ওঠ, এই বুধু। আরে কি হয়েছে কি? কোথায় ভূত? ভূত ভূত বলে চেঁচিয়ে পাড়া মাথায় করছিস যে? আয়নায়? কই, কি আছে ওখানে? আরে বাবা, কাঁচ সাফ করতে করতে নিজের ছায়া দেখেই মনে হচ্ছে ভূত বলে ভয় পেয়েছিস। তোর দৌড় আমার বোঝা হয়ে গেছে। ওই আয়না ভালো নয় বাবু, ওর মধ্যে ভূত আছে। না, মনে হচ্ছে বুধুটা বেশ ভালো রকমই ভয় পেয়েছে। তবে ভয় যখন পেয়েছে, তখন আর কিছু হোক না হোক একবার পাড়ার গুলে তান্ত্রিককে খবর দিয়ে রাখি। ওই এসে কথাবার্তা বলে ওর মাথা থেকে ভূতটা নামাক। তাহলে বুধু, তুই নাকি ভূত দেখেছিস শুনলাম? দেখেছি তো, জল জ্যান্ত ভূত। তা কেমন কি দেখলি সেটা বল এবার।
ভূত আছে অথচ এই গুলে তান্ত্রিক তার আঁচ পাবে না, সেটা তো হতে পারে না। হয়তো আয়না পরিষ্কার করব বলে সাবান গোলা জল এনে আয়নাটা পরিষ্কার করছিলাম, কিন্তু তারপরেই দেখলাম ওই আয়নাতে সব দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়েই থাকলাম। তারপরে হঠাৎ দেখলাম আয়না থেকে একটা কঙ্কাল সার হাত বেরিয়ে আমাকে ধরতে আসছে। আমি পালাতে গিয়ে উল্টে পড়ে গেলাম। বুধু তাহলে মুখ খুলেছে? খুলেছে বই কি, তবেই তো ভূতের কথাটা জানতে পারলাম। বুধুর ভীমরতি হয়েছে, এখন কি করে ওর মাথা থেকে ভূতের ভয়টা তাড়ানো যায় সেটা বলো। সে না হয় তাড়ানো যাবে, কিন্তু সবটা শুনে যে আমারই এবার ভূত দেখতে ইচ্ছে করছে। বলি, ওই আয়নাখানা একবার দেখা যাবে? যাবে না কেন? যাও, গিয়ে দেখো। তোমার বেলায় হয়তো শুধু ভূতের হাত নয়, গোটা ভূতটাই বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ তো কেটে গেল, কিন্তু কই এখনো তো তান্ত্রিক হলঘর থেকে বেরিয়ে আসছে না। না না, এবার তো আমারই কেমন যেন সন্দেহ হচ্ছে। তান্ত্রিক আবার সত্যি সত্যি ভূত দেখলো না তো? গুলে গুলে, কি হে, অনেকক্ষণ তো হলো, এখনো ভূত দেখে মন ভরলো না? অবাক কাণ্ড, তান্ত্রিক আবার সাড়া দিচ্ছে না কেন? এই তো, তাও ভালো। কি হে তান্ত্রিক, সব ঠিক আছে তো? কেমন যেন একটা সন্দেহ হচ্ছে এবার। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তান্ত্রিক মুখেও কোনো কথা না বলে শুধু হেসে কি বোঝাতে চাইলো? আরে আরে, এ আবার কি? আরে, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। না না, আমাকে আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আরে, এ কি, আয়নাটা আমাকে টানছে মনে হচ্ছে। ওরে, এরকম কেন হচ্ছে? আয়না আমাকে কি দেখাতে চায়? কি ভয়ঙ্কর কাণ্ড! ওই নিথর দেহ তো তান্ত্রিকের। তবে যে তান্ত্রিক আমাকে দরজা খুলে দিল। এই তো তান্ত্রিক। তবে তবে ওকে, ওটা কার মৃতদেহ? এসব কি হচ্ছে? সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওকে থামাও, ও তো এই বাড়ির মালিক হলধর সামন্ত, কিন্তু ও তো কবে পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে থামাও ওকে, আমার সব মনে পড়ে যাচ্ছে, আমার সব মনে পড়ে যাচ্ছে, আমার সব মনে পড়ে যাচ্ছে। এ কি, শুধু মনে পড়ছে না, এখন তো দেখতেও পাচ্ছি। কিভাবে ভয় দেখিয়ে মিথ্যে অপবাদ দিয়ে এই বাড়িটা জবরদস্তি লিখে নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে হলধর দাদা। কিন্তু তুমি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো অভিরাজ? তুমি তো এমন ছেলে নও। সেটা তোমার ভুল ধারণা দাদা। এখানে ভাড়া থাকতে থাকতে বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে শুরু করে দিয়েছি, তাই বাড়িটা যে আমার চাই চাই চাই। এরকম করো না অভিরাজ। আমি নয়, এবার তো যা করার এরা করবে। পাড়ার উঠতি হিরো শান্টুকে চিনতে পারছো? তুমি এইভাবে গুন্ডা লেলিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? ভয় নয় জেঠু, আমরাই ভবিষ্যৎ। হ্যাঁ, সুর করে সইটা করে দিন, নাহলে সেট করে ছাঁটিয়ে দেবো। তারপরেই তো হলধর দাদা এই পৃথিবী ছেড়ে চলে গেল। বাপকেও ছাড়ে না অভিরাজ ঘোষাল। এই আয়নায় নিজের অতীত দেখা যায়, আয়নার ভূতই শাস্তি দেয়। বুধু মোহর চুরি করেছিল, তাই আয়নার ভূত তাকে তাড়া করেছিল। আমি নকল তাবিজ, মাদুলি এসব দিয়ে মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছি, তার শাস্তি পেয়েছি। এবার তোমার পালা। ছেড়ে দাও আমায় ছেড়ে দাও। আমি কাউকে মারিনি, আমাকে মেরো না। বাঁচাও বাঁচাও বাঁচাও। দরজা খুলুন কাকু, আমি সান্টু। বুধু গিয়ে সব বলেছে আমাকে। দরজা খুলুন বাবু, বিপদে আপদে শান্টু দাদাই সামলে দেবে সব। কি হলো কাকু, কেসটা কি? ভেতরে কি শুটিং চলছে নাকি? শুনলাম আয়নায় মুখ দেখে নাকি হেব্বি সুখ। হ্যাঁ, যাবো নাকি ফেস কাটিংটা একটু চেকিং করতে? আরে এই কেসটা কি হলো? পুরো অটোমেটিক চলছে মনে হচ্ছে।
আয় শান্তু আয়, বাপ বাপকেও ছাড়ে না, এবার তোর পালা শান্তু।